ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণে ছাড় দিচ্ছে বিভিন্ন স্টল। এর মধ্যে রয়েছে গৃহস্থালী পণ্য, তবে বেচা বিক্রি এখনো জমেনি। মেলায় এই হাকডাক ক্রেতা আকর্ষণের কৌশল। স্টলে স্টলে অসংখ্য গৃহস্থালী পণ্যের পসরা সাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। বাণিজ্য মেলার উপলক্ষে আমাদের অফার চলে, আমরা লাভ করবো, সীমিত মাল সেল দেবো বেশি। টাকা নিয়ে আমার কাছে 150 টাকা 250 টাকা করে আছে, আমরা এভারেজে 120 করে ব্যস্ত আছি। তো এটা 120-এর বেশি আমার মনে হয় না যে হলে সবাই এইভাবে এফোর্ড করতে পারবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু থেকেই এমন কৌশল অবলম্বন করছেন অনেক বিক্রেতা। শনিবার ছুটির দিন হলেও ক্রেতা দর্শনার্থীর সংখ্যা ছিল কম। আমরা ফ্যামিলি সবাই আসছি বাণিজ্য মেলায় ঘোরার জন্য, তো আজকে আসলাম এখানে নতুন নতুন কিছু কালেকশন আছে কিনা। যেটাই দেখি ওটাই অনেক অনেক ভালো লাগে, আর বিশেষ করে ওখানে 120 তো কমই মনে হয়েছে আমার কাছে, আর এখানে দামাদামি করতে হয় না। সরকারি এই চাকুরিজীবী মাহফুজুর রহমান এসেছেন জামালপুর থেকে, নিয়েছেন 36,000 টাকায় একটি পণ্য কিনলে 10টি গৃহস্থালী পণ্য ফ্রির প্যাকেজ থেকে একটা ওভেনের অফার নিছি, ওখানে আপনার 10টা প্রোডাক্ট সহ একটা ফ্রি ছিল, আর লাকি 10টা ওটা একটা গিফট ভাউচার। কত? আমার 36,500 টোটাল একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে, যাতে সংসারের সব একসাথে হয়ে যাচ্ছে। এর ভিতরে আপনার ব্লেন্ডার আছে, রাইস কুকার আছে, তারপরে প্রেসার কুকার আছে, রুটি মেকার আছে, এরকম করে 10টা আইটেম মিলানো থাকে। দিনের প্রথম ভাগে জনসমাগম না থাকলেও বিকেলে ক্রেতা দর্শনার্থী বেড়ে যায়। পুরোদমে বেচা বিক্রি শুরু হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। আমরা সদস্য সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমরা যথেষ্ট বিদেশি কাস্টমার আমরা পাচ্ছি। অ্যাক্রিলিকের 41টা আইটেম আমরা মার্কেটিং করতেছি। দেশি পণ্যের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে এবার 362টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে 351টি বাংলাদেশি, বাকি 11টি স্টল 7টি দেশের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।